হ্যালো, সামনেই তো শীতকাল, বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম নরম নরম গরম গরম বাটার নান। হ্যাঁ, এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না, নিজেরাই বাড়িতে চটজলদি তৈরি করে ফেলুন। তো এটার জন্য আমাদের লাগছে ময়দা, যারা এখানে আটা ইউজ করতে ভাবছো করতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা আর স্বাদ মতো নুন আর চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ইস্টও ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে ইস্ট ছিল না বলে আমি এখানে দই দিয়ে করেছি। যেহেতু বাড়িতে বানানো হবে, তো ইস্ট সবসময় অ্যাভেলেবেল না থাকলে হাতের কাছে যে কটা উপকরণ পাবে এই দিয়েই কিন্তু আমাদের নানটা তৈরি হয়ে যাবে। এরপর এটাকে নরম করে মেখে নিয়ে ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে আমাদের 20 মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে। এরপর দেখবে ঢাকনা খুললেই ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমরা কি করব, খানিকটা ময়দা ছিটিয়ে নিয়ে আমাদেরকে ডোটাকে খুব ভালো করে এখানে আরেকটু মেখে নিতে হবে। এরপর ওপর দিয়ে দেবো আরেকটু তেল দিয়ে আমার ভালো করে এখানে মাখা হয়ে গেছে। এরপর মাখা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি করে আলাদা করে নিই। এরপরে বেলা হয়ে গেলে আমাদের ওপর দিয়ে খানিকটা জল দিয়ে নিতে হবে। হ্যাঁ, জল দেওয়া অংশটাকে কিন্তু প্যানের নিচের দিকে দেবে, যাতে এটা ভালো করে আটকিয়ে যায়। এরপর আমি সামান্য উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, যাদের পছন্দ না তারা নাও দিতে পারো। এরপর যখন আমরা দেখবো যে এটা অনেকটা ফুলে উঠেছে, মানে অনেকটা হয়ে এসছে, তখন এইভাবে প্যানটাকে একটা কিছুর সাহায্যে ধরে হালকা উল্টে দিয়ে রুটির মতো করে সেঁকে নিতে হবে। তো সেঁকা হয়ে গেলে আমাদের রুটিটা এখানে তৈরি হয়ে যাবে। রুটিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখান দিয়ে সামান্য ঘি দিয়ে নিয়েছিলাম, আর এরপরে রুটিটা হয়ে গেলে ওপর দিয়ে নামিয়েও ঘি অথবা বাটার তোমরা দিয়ে নিও। ব্যাস, আর কি, আমাদের নান রুটি এখানে পুরোপুরি রেডি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো নিশ্চয়ই জানিও। টাটা।